সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রতিদিন গড়ে ১২০০ গাড়ি যাতায়াত করে, অথচ সড়কটির কেবল ৬ কিলোমিটার সড়ক এবছর ৪ লেনে উন্নীত হচ্ছে। পরিবহনের চাপ বাড়ায় পুরো মহাসড়ককে ৪ লেন করার প্রস্তাব পাঠিয়েছে সড়ক বিভাগ। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি বাড়বে পর্যটক। সুনামগঞ্জ সিলেট মহাসড়ক এখন হাওড়া অঞ্চলের ব্যস্ততম সড়ক। সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস, মিনি বাস, মাইক্রোবাস ও ট্রাক মিলিয়ে এই সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় ১২০০ গাড়ি। তবে সড়ক প্রশস্ত না হওয়ায় চালানো যায় না স্বাভাবিক গতিতে। ১ ঘন্টার পথে সময় লাগে দ্বিগুণ। ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। বিভিন্ন ধরনের গাড়ির যানজটের কারণে পর্যটক আসার অনেক বিঘ্ন ঘটে। গোবিন্দপুর একটা জায়গা আছে টার্নিং, রাস্তায় এত ছোট যে আমরা দুটি গাড়ি ক্রসিং হতেই পারে না। সুনামগঞ্জ বাস টার্মিনালের শ্রমিকের পক্ষ থেকে অন্তপক্ষে ৬৪ কিলোমিটার ৪ লেন করার অনুরোধ জানাইলাম। এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হলে আরও চাপ বাড়বে এই সড়কে। তাই দাবি উঠেছে দ্রুত ৪ লেন করার। এখানে কয়েক হাজার গাড়ি চলাফেরা করে। গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ সদর, অনেক সময় প্রশাসনের গাড়িও আধা ঘন্টা ১ ঘন্টা দাঁড় করে রাখা লাগে আমাদের বাস স্ট্যান্ডের এরিয়ার মতো জায়গা। হাজার হাজার পর্যটকরা সুনামগঞ্জে আসেন। আমরা জোর দাবি জানাই যে সিলেট সুনামগঞ্জ মাত্র ৬৪ কিলোমিটার, পুরা ৬৪ কিলোমিটার যেন 4 লেন করা হয়। আসার কথা ৪ লেন হচ্ছে সুনামগঞ্জ শহরের ৪ কিলোমিটার ও শান্তিগঞ্জ উপজেলার ২ কিলোমিটার সড়ক। বাকি ৫৪ কিলোমিটার থাকবে আগের মতোই। তবে পুরো সড়ক ৪ লেন করার প্রস্তাব দিয়েছে সড়ক বিভাগ। বন্যা পুনর্বাসনের যে প্রকল্পটা দাখিল করেছি, এর মধ্যে আমরা এই শহর অংশ দুটি ৪ লেনে উন্নীতকরণের প্রস্তাব রয়েছে। পরিকল্পনা কমিশনের নির্দেশনা রয়েছে যে আপনার তৃতীয় পক্ষের মাধ্যমে একটা ফিজিবিলিটি স্টাডি কাজ সম্পন্ন করতে হবে। জনভোগান্তি লাঘবে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক ৪ লেন করতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।